বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 7 বার জান্নাত চাইলো, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার উম্মুক বান্দা জান্নাত চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর কোন বান্দা যদি দিনে 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলো, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার উম্মুক দাস জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু জান্নাতা সালাসা মাররাতিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি দিনে 3 বার জান্নাত চাইলো, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার উম্মুক দাস জান্নাত চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলো, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার উম্মুক বান্দা জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি আমরা 3 বার করে অথবা 7 বার করে যদি আমরা জান্নাত চাই, কাল কিয়ামতের দিন জান্নাত আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে কাল কিয়ামতের দিন জাহান্নাম আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে।